আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেনজিন ভিসার পারফেক্ট টাইম ফেব্রুয়ারি 2025, অর্থাৎ এখন জানুয়ারি মাসের প্রায় শেষ। আমরা জানুয়ারি মাসেও অনেক ভিসা পেয়েছি, তো সঙ্গত কারণেই ফেব্রুয়ারি মাসটা আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য সফল একটা মাস আসতেছে বলে আমরা মনে করি। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইবার, যারা নিয়মিতভাবে ওয়াচ করেন তারা জানেন এখান থেকে প্রচুর পরিমাণ সেনজিন ভিসা হয়েছে এই জানুয়ারি মাসে, এবং কি এর পূর্বে অনেকের ভিসা হয়েছিল। তো আমি আপনাদের অনেকেরই কাজ করেছি, যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন। অনেকের হয়তো ভিসা পাননি, অনেকেই হয়তো এখান থেকে সফল হয়েছেন। তবে যারা প্রচুর পরিমাণ সফল হয়েছেন তারা কিন্তু আসলে সেই 2024 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে, ঠিক 2025-এও কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, অর্থাৎ আমরা ধরেই নিতে পারি একটা বছরের শুরুর দিকে প্রচুর পরিমাণ কিন্তু ভিসা ইস্যু করে যে কোনো ধরনের এম্বাসি, সেটা হাতে গোনা দু একটা এম্বাসি বাদে। আপনারা যদি কানাডার ক্ষেত্রেও বিষয়টা ফলো করেন দেখবেন যে বছরের শুরুতে এবং বছরের শেষে এই ধরনের ভিসাগুলো কিন্তু প্রোভাইড করা থাকে, বিকজ ওদের একটা কোঠা থাকে, সেই কোঠাটা ওরা চায় ফার্স্ট টাইম একটু বেশি ছাড়ার জন্য। মাস পথে কিন্তু, অর্থাৎ মে, জুন, জুলাই, অগাস্ট, ওই টাইমে কিন্তু ভিসা রেশিওটা সঙ্গত কারণে একটু কম থাকে। বন্ধুরা, আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন বা ভেবে রাখছেন যে সেনজিনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আমি বলবো যে অ্যাপ্লাই একটা বেস্ট টাইম চলছে। তো বেস্ট টাইম আরেকটা দিক থেকেও ফেব্রুয়ারি মাসে আপনার একটা বেস্ট টাইম, সেটা হচ্ছে যে আপনি, এখন তো উইন্টার চলছে, আমরা জানেন যে ইউরোপে বা শীত প্রধান দেশগুলো হচ্ছে সেনজিন এরিয়া। তো এই সময়টাতে ভিজিট করা আসলে অনেক সময় অনেকের জন্য কষ্টকর হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যদি ফেব্রুয়ারি মাসে যদি ফাইল সাবমিট করেন, সেক্ষেত্রে কিন্তু মার্চ মাসে গিয়ে যদি আপনি রেজাল্ট পান বা ভিসাটা পান, সেক্ষেত্রে আপনি এপ্রিলে চাইলে অথবা মেতে কিন্তু আপনার আইটিনারিটা আপনি খুব সুন্দর করে প্ল্যানিং করে আপনি সিঙ্গেল অথবা আপনার ফ্যামিলি সহ কিন্তু ঘুরে আসতে পারেন। বন্ধুরা, আপনারা যারা মনে মনে ভেবেছেন যে কয়েকদিন পরে সাবমিট করবেন, অর্থাৎ মে মাস, জুন মাস, এই সময়টাতে, তাদেরকে বলবো যে আপনি একটু বিবেচনা করে বর্তমান সময়টাতে যদি আপনার কাগজপত্র বা ডকুমেন্টসগুলো স্ট্রং থাকে তাহলে আপনি সাবমিট করেন। আর যদি আপনার কাছে ডকুমেন্টসের ঘাটতি থাকে, আপনার কাছে যদি সেই ধরনের সাফিসিয়েন্ট পেপারস না থাকে বা সাফিসিয়েন্ট ব্যালেন্স না থাকে, তাহলে বলবো যে আপনি এখন স্টপ যান, আপনি পরবর্তীতে এই সেনজিন ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন। তো সেনজিন ভিসা অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আসলে আপনার ডকুমেন্টসের বিকল্প কিছু নেই, বিকজ আমরা জানি যে সেনজিন ভিসার জন্য কয়েকটা এম্বাসি আছে ইন্টারভিউ না, কিন্তু ম্যাক্সিমাম আছে আপনার হার্ড কপি। যেমন ধরেন আপনার সুইডেন কেন্দ্রিক যে সমস্ত এম্বাসিগুলো আছে, সুইডেন, নেদারল্যান্ডস, লাটভিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, ডেনমার্ক, স্লোভেনিয়া, বেলজিয়াম, এগুলোতে কিন্তু আপনার তেমন কোনো ইন্টারভিউ এখানে কিছু নেই। অর্থাৎ হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করেন, এই ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে যদি তারা মনে করে যে না, এখানে আপনার উপযুক্ত কিছু পেপারস আপনি সাবমিট করেছেন ভিসা পাওয়ার জন্য সাফিসিয়েন্ট, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি সেনজিন ভিসাটা পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম, বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা। আর আপনারা জানেন যে আমরা এই সেনজিন ভিসা নিয়ে কাজ করে থাকি। এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে অন দ্য কল আমাদের সাথে কথা বলতে পারবেন। এছাড়া যদি মনে করেন ফাইল প্রসেস করাবেন, ডকুমেন্ট সাপোর্ট দরকার, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করতে পারেন। আমরা আপনাদের পরিস্থিতি বুঝে, আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা পরামর্শ এবং ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো, যেই ফাইলের উপর ডিপেন্ড করে সেনজিন ভিসা অফিসার আপনাকে ভিসা দিতে চাইবে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।